জি জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে, আমার 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 যখন বাচ্চা হবে, বাচ্চা হওয়ার আগে আমার হাজবেন্ড মানতে করছিল যে আমার যদি ছেলে হয় তাহলে তাকে সে মাদ্রাসা পড়াবে। আচ্ছা। এখন আমার ছেলে হয়েছে, তার বয়স 8, কিন্তু আমার ছেলে এখন মাদ্রাসা পড়তে চাচ্ছে না এবং আমিও দিতে চাচ্ছি না, কিন্তু এখন আমি কি করব? আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। জীবন আপনার ছেলে গর্ভে থাকা অবস্থায় আপনি আল্লাহর কাছে আপনার স্বামী সহ যে মান্যতটি করেছেন বা আপনার স্বামী যে মান্যতটি করেছে, আমার মনে হয় মান্যত পূরণ করা খুব দরকার। আমরা কিন্তু বুঝি না, মান্যত পূরণ না করলে কিন্তু অনেক সময় বিপরীত আল্লাহর পক্ষ থেকে কোনো ধরনের শাস্তিমূলক গজব চলে আসতে পারে। আর আপনি যে কথাটি বললেন যে আপনিও মাদ্রাসা পড়াতে চাচ্ছেন না, এখন মাদ্রাসা পড়ালে তো সেখানে ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, বিচারক হয়, সবকিছুই হচ্ছে। মাদ্রাসা পড়াইলে সে যে ফকির হয়ে রাস্তায় রাস্তায় ঘুরবে তা কিন্তু এখন নয়। এখনকার মাদ্রাসা পড়ারও কিন্তু ডক্টরেট হচ্ছে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিভিন্নখানে তারা কিন্তু সম্মানজনক চাকরিতে, এবং বর্তমান সরকারও যারা মাদ্রাসায় লেখাপড়া করছে তাদের কিন্তু মাস্টার্স ডিগ্রির সেখানে কিন্তু MA পাশের মান দিয়েছে। তো কাজী ইউনিভার্সিটির অধীনেই কিন্তু প্রতিষ্ঠানগুলো সেই সিলেবাস অনুযায়ী চলছে। আপনার যে প্রশ্ন সেটার মূল উত্তর সেটা হলো এই যে আপনার এই ছেলেটিকে চেষ্টা করতে হবে মান্যত পূরণ করার। আর যদি না পারেন তাহলে আপনি দেখবেন কোন গরিবের ছেলেকে মাদ্রাসা পড়াইয়া মান্যতটুকু থেকে অন্ততপক্ষে রেহাই পাওয়া যায় কিনা। আর এগুলো কখনো করা উচিত নয়। আমরা দেখেছি হযরত মরিয়ম আলাইহিস সালাম, তিনি কিন্তু তার জন্মের আগে তার মা কিন্তু আল্লাহর কাছে মান্যত করেছিলেন যে আল্লাহ, আমার গর্ভে যে সন্তানটি জন্ম হবে সেটি বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো। তো বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাতে হলে তো ছেলে দরকার, কিন্তু জন্ম নিয়েছে মেয়ে মানে মরিয়ম। তারপরও মা কিন্তু সেই মান্যতটা বাকি রাখেন নাই, মরিয়মকে পাঠিয়ে দিয়েছিলেন সেই বাইতুল মুকাদ্দাসের পাশে, এবং সেখানে তার পাশে একটা প্রকোষ্ঠে তাকে লালনের ব্যবস্থা করা হয়েছে, এবং আল্লাহ তাআলা তার লালনের জন্য তার খালু হযরত জাকারিয়া আলাইহিস সালামকে নিয়োগ করে দিয়েছিলেন। তো এই যে কতগুলো বিষয়, মান্যত আপনাকে পূরণ করা একান্ত দরকার। যদি মান্যত আপনি পূরণ একান্ত নাই করতে পারেন তাহলে আপনার উচিত হবে অন্য কোনো গরিবের কোনো সন্তান যদি থাকে, তাহলে কেউ যদি মাদ্রাসায় পড়তে চায় তাহলে অন্তত পক্ষে তাকে মাদ্রাসা পড়িয়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেওয়া যে এই সম্পদ তো আল্লাহর। আপনি যে খুব চট করে বলে ফেলেন যে আমিও চাচ্ছি না, এইটা ঠিক নয়। আপনি বলবেন যে আমার ছেলেটি এটা করতে চাচ্ছে না, এখন আমরা কি করতে পারি। আপনিও চাচ্ছেন না, তার মানে কি এই ছেলেটি কি জন্মের আগে আল্লাহর সাথে একরকম আর জন্ম নেওয়ার পরে আরেক রকম হয়ে গেলেন আল্লাহর সাথে? এটা হওয়া উচিত না। পরিবর্তন এই ধরনের পরিবর্তন আল্লাহ পছন্দ করেন না। ধন্যবাদ। মোটামুটি আরেকটি বিষয় জানতে চাচ্ছিলাম, এই যে দুর্যোগ